এর আগের দিন আমরা দেখেছিলাম যে কী করে আমাদের যে ডিলিট করা যায় বা প্রিভিয়াস রেকর্ড দেখা যায় বা ডুপ্লিকেট রেকর্ড ক্রিয়েট করা যায়, এই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। আজকে আরও কিছু ফিচার্স নিয়ে আমরা কথা বলবো, কিছু জিনিসগুলো নিয়ে যে কী করে আমরা প্রিন্টিংয়ের ব্যাপারগুলো, রিপোর্ট প্রিন্টিং কী করে করবো বা বাকি জিনিসগুলো যেগুলো হয় সেগুলো কী করে অ্যাক্সেসের মাধ্যমে হবে। তো প্রথমত যেটা করতে হবে আমাদেরকে, একটা ডিজাইন থেকে যদি আমাদের ডিজাইন ভিউয়ে যায় তাহলে সেই ডিজাইন থেকে আমরা নতুন করে কোনো অপশানগুলো নিতে পারবো। যেমন এখানে একটা অপশান নেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিয়ে দেবো, আগে এটা ক্রস করে দিই, দেখিয়ে দিই যে কী কী জিনিসগুলো হবে আজকে। তো স্টুডেন্টের মধ্যে যখন এটা হচ্ছে ক্লোজ বাটন, মানে এই অ্যাপ্লিকেশানটাকে যখনই আমি ক্লোজ করতে যাবো, আমরা এই বাটনটাকে এইদিকেও রাখতে পারি, আমি এখানে রেখেছি। তো ক্লোজ করলে এই অ্যাপ্লিকেশান আমার ক্লোজ হয়ে যাচ্ছে। আবার এই রিপোর্টটা হচ্ছে একটা স্টুডেন্টের রিপোর্ট নেওয়া হয়েছে, এখানে এরকমভাবে রিপোর্ট দেখাবে একটা একটা করে। এখানে যেহেতু মাল্টিপল আমরা রিপোর্ট করেছিলাম অনেকগুলো কপি করে, তাই জন্য এতগুলো রিপোর্ট বারবার করে দেখাচ্ছে। তো আমরা এইভাবে করে একটা রিপোর্ট জেনারেট করতে পারবো। কী করে রিপোর্ট হয়, মেন মেনু একটা বানিয়েছি আমরা, যেখান থেকে এই স্টুডেন্টের যে ফর্মটা আছে সেটা এখান থেকে ওপেন করা যাবে। ক্লিক করলে স্টুডেন্টের ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে। বা প্রিন্টিং করতে গেলে যদি স্টুডেন্টের ফর্মটাকে প্রিন্টিং করি তাহলে এইভাবে করে আমরা প্রিন্টিং করতে হবে। সেটা কী করে নতুন বাটন নিয়ে করা যায় দেখিয়ে দিচ্ছি, সেটা করে হয়। আর এখানে যেটা রয়েছে, যেটা ক্লোজ বাটন, মানে পুরো অ্যাপ্লিকেশনটাকে এখানে এই ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। তো প্রথমে যেটা জিনিস নিয়ে শুরু হবে সেটা হচ্ছে স্টুডেন্টের ডিজাইনটা আমরা খুলে নিচ্ছি। এখানে এই বাটনটা যেভাবে নিয়েছিলাম এটা আমি এখানে ডিলিট করে দিলাম, দিয়ে বাটনটাকে নেবো আবার নতুন করে। তাহলে এখানে আমরা জানি এটা হচ্ছে বাটনটাকে আমরা ক্লিক করলাম, এখানে একটা বাটন নিলাম। কি বাটনটা নিতে হবে, তাহলে এখানে ফর্ম অপারেশন থেকে ক্লোজ ফর্ম যদি নিই তাহলে শুধুমাত্র ওই পার্টিকুলার ফর্মটা ক্লোজ হবে। আর অ্যাপ্লিকেশানে গিয়ে যদি কুইট অ্যাপ্লিকেশানটা নিই তাহলে পুরো অ্যাপ্লিকেশানটা কুইট করে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা ফর্মে গেলাম, ফর্ম অপারেশনে গিয়ে ক্লোজ ফর্ম নিলাম, নেক্সট করলাম। আমরা চাইলে এখানে টেক্সট দিতে পারবো, অথবা চাইলে গেলে আমরা এখানে আইকন ইউজ করতে পারবো। আমি আইকনটা ইউজ করছি, দিয়ে নেক্সট এখানে নাম দিয়ে দিলাম একটা ক্লোজ, যেরকম আগেই করেছিলাম সেই সেম একইভাবে করতে হবে। ক্লোজ দিলাম, দিয়ে এই বাটনটাকে যদি মনে হয় যে না আমাদের এখানে দরকার নেই, আমরা একটু উপর দিকে রাখবো, তাহলে এটাকে জাস্ট ধরে এনে যেখানে প্রেস করা দরকার পড়বে আমাদেরকে সেখানে আমরা রেখে দেবো। তাহলে ক্লোজ বাটনটা কাজ করবে এভাবে করে। দিয়ে এটাকে আমরা কী করবো, সেভ করে নেবো। সেভ করে নিলাম। এবার আমরা জানি ভিউয়ে গিয়ে ফর্ম ভিউ করলে আমাদের বাটনটা এখানে চলে এসছে। এবার আমরা এখানে দেখি ক্লোজ করলে এই শুধুমাত্র স্টুডেন্ট যে ফর্মটা রয়েছে সেটা মাত্র ক্লোজ হচ্ছে। এখানে মেন মেনু নিয়েছিলাম, আমি এখানে আরেকটা নতুন একটা ফর্ম ডিজাইন করে নেবো। আমরা জানি কী করে করতে হয়। ক্রিয়েট ফর্মে গিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। এই ফর্মে আমরা একটা ক্রিয়েট করব কি বাটন নেব, বাটন নিয়ে আমরা এখানে মেনু ক্রিয়েট করব। এখানে কি ক্রিয়েট করবো, কি মেনু ক্রিয়েট করবো, এখানে হচ্ছে ফর্ম অপারেশন থেকে প্রিন্টে ফর্ম, একটা ফর্ম প্রিন্ট করব এখান থেকে কি করে। নেক্সট করলাম, কি ফর্ম প্রিন্ট করব। এখানে আমরা মেন ফর্মটা দুটো ফর্ম আছে আমাদের এখানে, একটা ফর্ম হচ্ছে মেইন ফর্ম, একটা হচ্ছে স্টুডেন্ট ফর্ম। তাহলে আমরা আরও যদি ফর্ম থাকে 10-15টা, তাহলে আমরা যে ফর্মটাকে সিলেক্ট করবো সেই ফর্মটা কিন্তু এই প্রিন্ট বাটনের মাধ্যমে প্রিন্ট হবে। তো আমরা স্টুডেন্ট ফর্মটাকে প্রিন্ট করতে চাইছি, তাহলে স্টুডেন্ট ফর্ম নেক্সট করব। এখানে কি আমরা প্রিন্টারের সিম্বল নেব নাকি আমরা টেক্সট নেব, তাহলে প্রিন্টারের সিম্বলটাই নিচ্ছি ওটাই। তাহলে এখানে কমেন্টে দিয়ে দিলাম প্রিন্ট বলে, একটা কমেন্ট দিলাম, দিয়ে ফিনিশ করলাম। আমাদের এখানে একটা প্রিন্টিংয়ের সাইন চলে এসছে এবং এটাতে ক্লিক করলে আমাদের এই স্টুডেন্ট ফর্মটা শুধুমাত্র প্রিন্ট হবে। আরেকটা বাটন নিয়ে নিচ্ছে, এটা দেখে নেওয়া যাক। এই ফর্মটাকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করলে এই ফর্মটার নাম দিলাম, দেখালো হোম বলে, হোম মেনু বলে একটা নাম দিলাম। এটাকে সেভ করলাম, তাহলে আমাদের এখানে হোম বলে একটা ফর্ম চলে এসছে। আমরা যদি হোম ফর্মটাকে ওপেন করি, অলরেডি ওপেন করা আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা যদি হোম ফর্মটাকে ওপেন করি, এখানে একটা প্রিন্টারের সিম্বল আছে। যখনই আমি প্রিন্টারের সিম্বলটাতে ক্লিক করব আমাদের স্টুডেন্ট ফর্মটা কিন্তু এখানে প্রিন্ট হবে। দেখে নেওয়া যাক। এখানে মাইক্রোসফট পিডিএফে সেভ হবে, ওকে করে দিলাম। আমাকে লোকেশন চুজ করতে হলে আমি ডেস্কটপে দেখালো যে আমি দিলাম স্টুডেন্ট ফর্ম বলে একটা সেভ করলাম। এখানে নাও প্রিন্টিং বলে একটা হলো পেজ 20, আমাদের স্টুডেন্ট ফর্মটা এখানে সেভ হয়েছে। আমরা দেখে নিচ্ছি ফর্মটা কী আছে। এই যে ফর্মটা, স্টুডেন্টের যে ফর্মটা ছিল, রাহুলের ডেটাটা ছিল, একটা একটা করে সবগুলো ডেটা আমাদের 20টা ফর্মের এখানে হয়ে গেছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে এক একজনের সেভ হয়ে গেছে, মানে যতগুলো ডেটা আছে সবগুলোর হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমরা একটা
হোম মেনুতে প্রিন্টিংয়ের বাটন নিয়ে আমরা কিন্তু এটা করতে পারছি। আবার ডিজাইনে যাচ্ছি, ডিজাইনে গিয়ে আবার একটা নতুন বাটন নেব। কি বাটন নেব? নতুন বাটন, এখানে একটা নতুন বাটন নিলাম যে অ্যাপ্লিকেশন ক্লোজের বাটন নিতে পারি বা ফর্ম ওপেনিংয়ের বাটন নিতে পারি। ফর্ম অপারেটারে ওপেন ফর্মের একটা বাটন নিলাম যে আমরা একটা ফর্ম ওপেন করব। তাহলে কি ফর্ম ওপেন করবো? এখানে তাহলে যে স্টুডেন্ট ফর্মটাকে ওপেন করতে চাইছি। দেন নেক্সট এখানে ওপেন দ্য ফর্ম অ্যান্ড শো অল রেকর্ড, এটা করতে পারি। ওপেন দ্য ফর্ম অ্যান্ড স্পেসিফাই ডেটা ডিসপ্লে, তো নিচে অপশানটাই করলাম। নেক্সট ফর্মের নাম দিতে পারি, টেক্সট দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে ফর্ম ওপেনে দিতে পারি। আমরা টেক্সট দিয়ে করছি যে ওপেন স্টুডেন্ট ফর্ম, ওপেন স্টুডেন্ট ফর্ম, এটা একটা দিলাম। ওকে, এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম কমেন্ট নেম। তাহলে এখানে একটা স্টুডেন্ট ফর্ম ওপেনের হলো। আর একটা দিয়ে দিচ্ছি যে ওপেন মেইন ফর্ম বলে, ফর্ম ওপেন ফর্ম, এখানে দিলাম মেইন ফর্মটাকে সিলেক্ট করলাম, মেইন ফর্মটা এখানে ক্লিক করলে ওপেন হবে, ওপেন মেইন ফর্ম, এখানে মেইন ফর্ম করে দিলাম। তাহলে এটাতে আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের মেইন ফর্মটা ওপেন হবে। তাহলে এটাকে আমরা ঠিক জায়গা মতো বসিয়ে দিচ্ছি, যেভাবে বসানোর দরকার পড়বে আমাদের, যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা দরকার আমরা সেইভাবে করে অ্যারেঞ্জ করব। এটা করে দিলাম, এটাকে আমরা সেভ করে দিলাম। তাহলে এই ফর্মটাকে ডিসপ্লে করতে হলে ভিউ, তাহলে আমাদের কী হয়েছে, প্রিন্টিংয়ের অপশনটা আমরা দেখিয়ে দিয়েছি। যদি ওপেন স্টুডেন্ট ফর্মে ক্লিক করি তাহলে স্টুডেন্ট ফর্মটা ওপেন হবে। হোমে আবার যাব, গিয়ে ওপেন, যদি হোম মেইন ফর্ম যদি ওপেন করি তাহলে ক্লিক করলে মেইন ফর্মটা যেটা আছে, এই যে মেইন ফর্মটা, এটা ওপেন হচ্ছে। এখানে আগে দেখেছিলাম কী করে হচ্ছে এগুলো। এবার যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা হোমের মধ্যে পুরো অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করব কী করে, সেই বাটনটা নেব। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ডিজাইন ভিউয়ে যাব। এবার পুরো অ্যাপ্লিকেশনটাকে আমরা চাইছি ক্লোজ করে দিতে। তাহলে এখানে আরেকটা বাটন নেব, দিয়ে এখানে দেখালো যে বাটনটা নিলাম, দিয়ে করলাম কি অ্যাপ্লিকেশান, পুরো অ্যাপ্লিকেশান কুইট অ্যাপ্লিকেশানটা করবো। তো কুইট অ্যাপ্লিকেশান, নেক্সট স্টপ বাটন নিতে পারি বা আমরা টেক্সট নিতে পারি। স্টপ বাটনটাকে নিলাম, নেক্সট করলাম, এখানে দিয়ে দিলাম কুইট বা এক্সিট করে দিলাম, এক্সিট বাটন। তাহলে এক্সিট করলে পুরো আমার অ্যাপ্লিকেশনটা এক্সিট হয়ে যাবে। দিয়ে এটাকে আমরা সেভ করে নেব, দিয়ে ফর্ম ভিউয়ে গিয়ে আমরা দেখব এক্সিট বাটন এখানে আছে। এখানে এক্সিটের যে কুইট অ্যাপ বলে অপশানটা চলে এসছে, যখনই ক্লিক করব পুরো অ্যাপ্লিকেশানটা আমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাটনগুলোর কাজ। এবার কথা হচ্ছে আমাদের এই যে ডেটাটা রয়েছে, স্টুডেন্ট টেবিলের যে ডেটাটা, এটাকে আমরা প্রিন্ট করব আমাদের মতো করে। এখানে যেমন আমরা এই পিডিএফটা প্রিন্ট করেছিলাম, তো কীরকম দেখতে লাগছিলো, এটা একদম বাজে লাগছে দেখতে, যে আমাদের এইভাবে করে মনে হচ্ছে যে শুধু ফর্মটাকেই আমরা প্রিন্ট করে নিচ্ছি, কিন্তু অ্যারেঞ্জমেন্ট সেভাবে হয়নি। আমরা চাইলে ডেটাটাকে ভালো করে অ্যারেঞ্জ করে প্রিন্ট করতে পারবো। তাহলে সেটা করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদেরকে রিপোর্ট নিতে হবে। যেমন এই রিপোর্টটা নেওয়া হয়েছে, এই রিপোর্টটাকে সুন্দর করে সাজানো হয়েছে, এটা আমি আগেই করে রেখেছিলাম। এইভাবে কী করে সাজাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে যেটা নিতে হবে, আমাদের নতুন রিপোর্ট নিতে হবে। ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে রিপোর্ট উইজার্ডে ক্লিক করব। রিপোর্ট উইজার্ড থেকে আমাদেরকে এখানে যা যা জিনিস আমরা দেখাতে চাইছি রিপোর্টের মধ্যে, এখানে কোন টেবিল থেকে আসবে সেটা এখানে টেবিলটাই চুজ করবো। যেমন এখানে আমাদের একটা মাত্র টেবিল আছে, স্টুডেন্ট টেবিল, তাই জন্য স্টুডেন্ট টেবিলটাই দেখাচ্ছে। দিয়ে আমরা কী কী দেখাতে চাইছি, আইডি দেখাতে চাইছি, নেম দেখাতে চাইছি, ফাদার্স নেম, অ্যাড্রেস, রোল, ডিওবি, ক্লাস, এই কটাই থাক, আর পিকচার নিয়ে নিচ্ছি। পিকচার, এই কটা জিনিস নিয়ে আমরা ফর্মটাকে দেখাতে চাইছি। তাহলে নেক্সট দিয়ে এটা কীভাবে দেখাবো, ওটার অর্ডারটাকে নিতে পারবো। অ্যাসেন্ডিং দেখাবো না ডিসেন্ডিং, আমরা আইডিটাকে অ্যাসেন্ডিং হিসাবে দেখাতে চাইছি, আইডি অ্যাসেন্ডিং থাক। নেক্সট ট্যাবুলার ফর্মে দেখাতে চাইছি এবং ল্যান্ডস্কেপ করলাম, যেহেতু পোর্ট্রেট করলে আমাদের কম ডেটা মানে ধরবে, পোর্ট্রেটে জায়গাটা কম থাকে, আমরা তাই জন্য ল্যান্ডস্কেপ করে এটাকে নিচ্ছি। দিয়ে নেক্সট করলাম, এখানে দেখা হলো যে রিপোর্টের নাম দিলাম, যে এখানে যেমন স্টুডেন্ট নাম দিলাম, তো এখানে দিলাম স্টুডেন্ট রিপোর্ট বলে, যে কোনো তোমরা নাম দিতে পারবে, এখানে কোনো প্রবলেম নেই। দিয়ে ফিনিশ করে দিলে আমাদের কিন্তু একটা স্টুডেন্টের রেকর্ডের ফর্ম ওপেন হয়ে গেলো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফর্মটা কেটে গেছে। তাহলে এটাকে আমাদের কী করতে হবে, অ্যারেঞ্জমেন্টটাকে ঠিক করতে হবে। সেটা কী করে করব, তাহলে স্টুডেন্ট রিপোর্টের উপরে যাব, দিয়ে ডিজাইন ভিউয়ে যাব। ডিজাইন ভিউয়ে গেলে আমরা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, যে এইভাবে করে ডিজাইনটা আমাদের দেখাচ্ছে। এবার এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে হলে এখানে যেমন আইডি আছে, এখানে আইডি, এখানে নেম, তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে অ্যারেঞ্জমেন্টগুলোকে ঠিকঠাক করতে হবে। তাহলে আইডি, দুটো আইডি এখানে আছে, আইডির পেজ হেডার মানে হেডিং যেটা থাকবে, আর এখানে আছে
যে ডিটেলস, আমরা এখানে আইডির জায়গাতে রিনেম করে অন্য কিছু কিন্তু চাইলে লিখতে পারি। ঠিক আছে, দেখা হলো যে আইডিটাকে কেটে আমরা করলাম সিরিয়াল কথাটা লিখে দিলাম, মানে সিরিয়াল নাম্বার যেটা হচ্ছে, সিরিয়াল নাম্বার এনও দিতে পারি বা সিরিয়াল লিখে দিলাম। তাহলে কী হবে, এই দুটোকে আমরা প্রথমে ক্লিক করে ধরে নেব, একটার উপরে ক্লিক করবো এবং দ্বিতীয়টার উপরে কন্ট্রোল চিপে প্রেস করব এবং সেটাকে আমরা হিসাব মতো সরিয়ে নেব যেখানে দরকার। নেম, এখানে দেখা হলো যে আমরা করে দিলাম স্টুডেন্ট নেম বলে, স্টুডেন্ট নেম এই কথাটা হেডারে লিখলাম, তাহলে হেডারের উপরে যে হেডিংটা আসবে সেটা স্টুডেন্ট নেম কথাটা আসবে। তো এটাকেও একটু সরিয়ে নিচ্ছি, আমাদের প্রয়োজন মতো আমরা একে সরিয়ে নেব স্টুডেন্ট নেম। তারপরে স্টুডেন্টের ফাদার নেম, তাহলে এখানে করে দিলাম স্টুডেন্ট, বা শুধু করে দিচ্ছি ফাদার নেম। ওকে, আমরা কিন্তু সবসময় হেডারের নামটা কিন্তু চেঞ্জ করবো, নিচের ফিল্ডের নামটা কিন্তু চেঞ্জ করবো না, এই ফিল্ডের নাম কিন্তু চেঞ্জ করবো না, আমরা হেডারের নাম চেঞ্জ করবো, এটা মানে ডিসপ্লে হবে আমাদের। অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটাকে আমরা আমাদের মতো করে জায়গা মতো করে আমরা সরিয়ে নেব অ্যাড্রেসটাকে। এখানে অ্যাড্রেসের নেমটাকে আমরা চেঞ্জ করে দিলাম, এটাকে ক্যাপিটাল দিয়ে দিলাম, অ্যাড্রেস হয়ে গেল। এবার এই সাইডে আরও আছে, যেমন অ্যাড্রেসের পরে আসছে আমাদের রোল নাম্বার, তাহলে এখানে রোলটাকে আরটাকে ক্যাপিটাল করে দিলাম, রোলটাকে আমরা ডিসপ্লে করাতে চাইছি, এটাকে একটু সরিয়ে নিলাম। ডিওবি রয়েছে, ক্লাস রয়েছে, ক্লাসের জন্য এত জায়গা দরকার নেই, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের জায়গাটাকে ছোটো করে দিতে পারবো, যেটা মনে হবে যে জায়গার অতটা দরকার নেই সেই জায়গাগুলো আমরা ছোটো করে নিতে পারবো আমাদের মতো করে। তাহলে ক্লাসের জন্য আমরা করে দিলাম কি, এটাকে দুটোটাকে ধরে নিলাম, দুটোই ধরে এটাকে ক্লাস 1 2 3 4 5 6 হবে, তো এখানে ছোটো হবে, তাহলে ক্লাসটাকে আমরা রিনেম করে নিলাম, ক্লাস দুটোকে একটু এদিকে সরিয়ে নিই। ডিওবিটাকে একটু বড় করে দিচ্ছি, যেহেতু ডিওবি একটা ডেট নেবে পুরো, তাহলে ডেট অফ বার্থের জায়গাটা বেশি নেবে। এখানে আমরা চাইলে এখানে পুরো ডিওবির কথাটাকে লিখতে পারি, যে ডেট অফ বার্থ, কিন্তু এটা হচ্ছে ডিওবির লেখা আছে, ডেট অফ বার্থ লেখা আছে এখানে, কিন্তু আমাদের ইসে যেটা লেখা আছে ডেটাবেসে এখানে টেবিলে, সেটা কি আছে, ডিওবি লেখা আছে, বাট আমরা ওখানে হেডিংটাতে অন্য কিছু লিখছি, ডেট অফ বার্থ লিখছি। তাহলে ক্লাস হয়ে গেলো। এবার আমরা পিকচারটাতে আসছি, পিকচারটা কোথায় দেখাবে এবং কত সাইজে দেখাবে। তাহলে পিকচারটাকে আমরা একটু এদিকে সরিয়ে নিলাম, মাউস অ্যারো, কিবোর্ড অ্যারো দিয়ে, এবং এটাকে একটু বড় করে নিলাম। তাহলে এইভাবে আমাদের এটাকে অ্যারেঞ্জমেন্ট করে আমরা সাজিয়ে নিলাম। এবার ফর্মটাকে আমাদেরকে করতে হবে সেভ করে নিলাম। এবার ফর্মটাকে যদি আমরা ভিউ করতে চাই, ভিউ রিপোর্ট, তাহলে আমরা এখানে রিপোর্টটা দেখতে হবে যে এইভাবে করে আমাদেরকে রিপোর্টটা দেখাবে। এবার আসছে উপরে হেডিংটা আমাদের স্টুডেন্ট রিপোর্ট লেখা আছে, এই হেডিংটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেটাও পারবো। এখান থেকে আবার ডিজাইন লেআউটে গিয়ে এই স্টুডেন্ট রিপোর্টটাকে আমরা কত বড় জায়গাতে দেখাতে চাইছি বা আর কিছু, সেটা করলে আমাদের এখানে সাজাতে পারবো। এখানে আমরা পুরোটাকে নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমরা হোমে যাব, হোমে গিয়ে এখান থেকে আমরা যেভাবে সাজিয়েছিলাম সেন্টারে করে দিলাম। এটা লেখাটাকে আমরা যদি চাইলে চেঞ্জ করে নিতে হবে, স্টুডেন্ট রিপোর্ট, স্টুডেন্ট ডেটা রিপোর্ট করে দিলাম, তাহলে হ্যাঁ ডেটা রিপোর্ট। এবং এটাকে যদি মনে হয় যে না এই ফন্টটাকে একটু বড় করতে হবে, তাহলে আমরা এখান থেকে বড় করতে পারবো, ফন্ট বোল্ড করতে পারবো, কালার চাইলে কালার করতে পারবো, যেরকম আমাদের দরকার পড়বে সেই হিসাবে আমরা এটাকে তৈরি করে নেবো। দিয়ে সেভ করে যদি আমরা এখান থেকে রিপোর্টটাকে ভিউ করতে চাই তাহলে আমাদেরকে সেইভাবে কিন্তু রিপোর্টটা ভিউ হবে। তাহলে এইভাবে করে আমাদের পুরো যা ডেটা রয়েছে, এখানে টোটাল কতগুলো ডেটা রয়েছে, 30টা ডেটা রয়েছে এই টেবিলের মধ্যে, 30টা আইডি রয়েছে বলে 30টা এখানে দেখাচ্ছে রিপোর্টের মধ্যে। যদি আরও বেশি থাকে তাহলে আরও বেশি দেখাবে। এখানে পেজ 1 of 1 দেখাচ্ছে। তাহলে এই রিপোর্টটাকে আমরা যদি মনে করি যে প্রিন্ট করবো এবার, তাহলে আমরা এটাকে প্রিন্টও করতে পারবো। প্রিন্ট করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে এক্সটার্নাল ডেটা আছে, ক্রিয়েট রয়েছে অপশান, হোম অপশান রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই বা সেভ করতে চাই তাহলে এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্ট প্রিভিউতে গেলে আমাদের এখানে প্রিন্ট প্রিভিউর অপশান দেখাবে, একটা কীরকম প্রিন্ট হচ্ছে সেই অপশানটা দেখাবে। এবং এখানে আমাদের প্রিন্ট সেটআপের অপশান আছে, প্রিন্টের অপশান আছে। আমরা প্রিন্ট সেটআপে গিয়ে পেজ সেটআপগুলো করে নিতে পারবো। মার্জিন, এখানে সাইজ কোন পেজে আমরা প্রিন্ট করতে চাইছি, A4 না অন্য পেজে, মার্জিন কত হবে পেজের, চারদিকে জায়গা কত ছাড়বে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো।
ঠিক আছে, একটা পেজে দুটো দেখাবে না কটা দেখাবে সেই হিসাবে আমরা এখানে করতে পারবো। তো মেন যেটা প্রিন্টের অপশানে ক্লিক করলে আমাদের এটা প্রিন্টার চাইবে, আমরা এজ এ পিডিএফ হিসাবে সেভ করছি এটাকে। তাহলে ওকে, এবার এটা আমরা ডেস্কটপে সেভ করব। এখানে দেখালো স্টুডেন্ট ডেটা রিপোর্ট বলে এটাকে সেভ করলাম। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এই যে স্টুডেন্ট ডেটা রিপোর্ট, আমাদের এইভাবে স্টুডেন্ট ডেটা রিপোর্টটা কিন্তু চলে এসছে। যে স্টুডেন্ট সিরিয়াল নাম্বার এদিকে দেখাচ্ছে, সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, রোল নাম্বার, ডেট অফ বার্থ, আর এখানে এই ছবিগুলো দেখাচ্ছে। তাহলে এখানে যদি আরও আমরা অ্যারেঞ্জমেন্ট চাইলে ইচ্ছা করলে আমরা করতে পারবো। যেমন এটা কেটে দিলাম, আমাদের যদি মনে হয় যে না একে আরও ডিজাইনটাকে আরও একটু ভালো করতে হবে তাহলে সেটাও করা যাবে। যেমন আমাদের এখানে আইডিটাতে আমরা ক্লিক করে এখানে হোমে গিয়ে এটাকে সেন্টার করে দিলাম, যে আমাদের আইডিটা সেন্টারে দেখাবে, সবগুলো সেন্টারে দেখাবে, আইডি, নেম, ফাদার নেম, অ্যাড্রেস, ডিওবি। যেমন এখানে কি হচ্ছে, পিডিএফে দেখে নিচ্ছি, এখানে সবগুলো সেন্টারে দেখাচ্ছে না, কিন্তু এটা এই সাইড থেকে লেফট সাইড থেকে শুরু হয়েছে সবগুলো। তো আমরা যদি চাই যে সেন্টারে দেখাবে তাহলে সেন্টারই ঠিক আছে, আমাদের শুধু সিরিয়াল নাম্বারটাকে মাঝে বা লেফট সাইড থেকে দেখাতে হবে, তাহলেই ঠিকঠাক দেখাবে। তাহলে আমরা সিরিয়াল নাম্বারটাকে মাঝে রেখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। আর এখানে যে বর্ডারটা রয়েছে, এটা বর্ডারটা দেখাচ্ছে, আমরা যদি চাই যে বর্ডারটা দেখাবে না তাহলে সেটাও করা যাবে। এখানে অটোমেটিক সাদা করা আছে, হোয়াইট। এখানে আরও অনেকগুলো ডেটার অপশান রয়েছে, ইভেন্টের অপশান রয়েছে, এগুলো অপশানগুলো রয়েছে, আমরা যে অপশানটা আমাদের দরকার পড়বে সেই হিসেবে আমরা অপশানগুলো নিয়ে নেব। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের রিপোর্ট তৈরি করা যায় এবং সেটাকে প্রিন্ট করে নেওয়া যায়। তাহলে যেমন দেখালো যে এটাকে আমরা আবার প্রিন্ট প্রিভিউ করে দেখিনি কীরকম দেখাচ্ছে। এই যে এবার কিন্তু আমাদের ঠিকঠাক দেখাচ্ছে যে সিরিয়াল নাম্বারটা মাঝ থেকে শুরু হয়েছে, তাহলে একটা গ্যাপিং রয়েছে, আগেরটাতে যেমন গ্যাপিংটা ছিল না, তো এখন যেটা হয়েছে সেটাতে গ্যাপিংটা কিন্তু রয়েছে, তাহলে এভাবে দেখাচ্ছে। এবার কথা হচ্ছে যে আমাদের যে এই রিপোর্টে তো এইভাবে করে দেখাচ্ছে, এবার মনে হলো যে আমাদের যে এই সিটটা রয়েছে, এটা অ্যাক্সেস ডেটাবেসটা রয়েছে, এটাকে আমাদেরকে করতে হবে কি, যে এক্সপোর্ট করব আমরা অন্য কোনো ফরম্যাটে, একে বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে সেটা এক্সপোর্ট করতে গেলে কি করতে হবে, আমাদেরকে এখানে ফিল্ড রয়েছে, ডেটাবেস টুলস রয়েছে, এক্সটার্নাল ডেটা রয়েছে, ক্রিয়েট রয়েছে, এই সমস্ত অপশান রয়েছে। তো আমরা ইম্পোর্টও করতে পারবো। ইম্পোর্ট করতে গেলে আমাদের এই সেম ফরম্যাটে সাজাতে হবে একটা এক্সেল শিট থেকে। যদি আমরা ডেটাগুলোকে নিতে চাই, তো আইডি, তারপরে নেম, তারপরে ফাদার্স নেম, এই সমস্ত কলাম নেমগুলো, হেডার নেমগুলো আমাদের ঠিকঠাক দিতে হবে, এবং তারপরে কিন্তু আমরা একে ইনসার্ট করতে পারবো, না হলে কিন্তু করতে পারবো না। কিন্তু এক্সপোর্ট করতে গেলে আমরা এক্সপোর্ট করতে পারবো। যেমন দেখে নিচ্ছি এখানে এক্সেল হিসাবে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে ক্লিক করবো এক্সেলে। এখানে কোথায় এক্সেলটাকে আমরা রাখতে চাইছি, তাহলে ডেস্কটপে রাখতে চাইছি। নেম কী দেবো, স্টুডেন্ট দিলাম, দিয়ে সেভ করলাম, ওকে করে দিলাম। আমাদের কিন্তু এটা যে ক্লোজ করে দিলাম, আমাদের এখানে এক্সেল একটা পুরো ডেটাটা কিন্তু এক্সেলে, এখানে স্টুডেন্ট এক্সেলে সেভ হয়ে গেছে। দেখে নিচ্ছি খুলে, এখানে আমাদের 30টা আইডি ডেটা হবে। এই যে 1 2 3 4 করে সমস্ত সবার ডেটাগুলো দেখাচ্ছে, এখানে ডিওবিগুলো দেখাচ্ছে, কিন্তু ইমেজটা আমাদের দেখাবে না, কারণ ইমেজ এক্সেলের মধ্যে কিন্তু সেভ হয় না। তাহলে ইমেজের নামগুলো দেখেছে 2.jpg, এভাবে করে ইমেজের নামগুলো কিন্তু দেখেছে। এখানে 30 অবধি আমাদের রয়েছে, কিন্তু 30টা ডেটা কি রয়েছে, 30টা ডেটা নাই, 28টা ডেটা দেখাচ্ছে এখানে, 28টা। আর এখানে হেডার বাদ দিলে, একটা বাদ দিলে 27টা ডেটা আছে। মাঝখানে আমরা কিন্তু কয়েকটা আইডি ডিলিট করেছিলাম এর আগের দিন, তাই জন্য এইভাবে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা চাইলে এক্সেলে কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবো ডেটাগুলোকে। তাছাড়া আরও অনেকগুলো ফরম্যাট রয়েছে, টেক্সট ফরম্যাটে করতে পারবো, আমরা পিডিএফে করতে পারবো, ডাইরেক্ট ইমেল করে নিতে পারবো, বা ওয়ার্ডে করে নিতে পারবো। তো পিডিএফ হিসাবে দেখে নিচ্ছি, পিডিএফ হিসাবে যদি আমরা করতে চাই, তাহলে পিডিএফ হিসাবে আমরা ডেস্কটপে একটাকে সেভ করলাম স্টুডেন্ট পিডিএফ হিসাবে। তাহলে এইভাবে করে কিন্তু স্টুডেন্ট পিডিএফ হিসাবে আমাদের সেভ হয়ে যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যতটা কিন্তু একটা A4 সাইজ পেপারে আঁটবে সেগুলো কিন্তু দেখাবে, বাকিগুলো কিন্তু আমাদের পরের পেজে চলে আসবে এইভাবে করে কেটে গিয়ে। যেমন এখানে ডিওবি পর্যন্ত এসছে, কিন্তু বাকি পোর্শনটা কী হয়েছে, আমাদের নেক্সট পেজে কিন্তু চলে এসছে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে করে কিন্তু আমাদের একটা ডেটা আমরা তৈরি করে নিতে পারবো। তো আমরা আজ পর্যন্ত যা অ্যাক্সেসে শিখলাম সেটা হচ্ছে যে
আমরা কিন্তু মেনুর ফিচার্স বা আর কিছু শিখিনি। এখানে আমরা মেনুর ওয়ার্ডে বা এক্সেলে বা পাওয়ার পয়েন্টে যেরকম মেনুর কাজগুলো ছিল সেম এখানে সবগুলোর কাজ রয়েছে, সেহেতু আমরা আর অত ডিটেলসে এগুলো আলোচনা করিনি। মেন আমরা শিখেছি কী করে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিলের আমরা জেনেছি ডিজাইন ভিউয়ে ফিল্ড বা ডেটা টাইপ কী হতে পারে, প্রাইমারি কী জিনিস এই সমস্ত জিনিসগুলো দেখেছি। যে শর্ট টেক্সটের কত লেন্থ রয়েছে, কতটা আমরা শর্ট টেক্সটে ইউজ করতে পারবো, বা নাম্বারে কতটা কী ইউজ করতে পারবো, সেই সমস্ত জিনিসগুলো আমরা জেনেছি। এই অ্যাক্সেসে কী করে ফর্ম ক্রিয়েট করতে হবে সেগুলো জানলাম, কী করে ফর্মের মধ্যে সেভ করতে হবে রেকর্ড, অ্যাড করতে হবে, নিউ রেকর্ড করতে হবে, ডুপ্লিকেট রেকর্ড, ফাইন্ড, প্রিন্টিং, ডিলিট রেকর্ড বা এক্সিট মেনু, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাক্সেসের মধ্যে শিখলাম। তাহলে এই অ্যাক্সেসের অনেক কাজ রয়েছে, যেমন এক্সেলে কী হচ্ছে ডেটাগুলো ওপেন থাকছে, সবাই দেখে নিতে পারছে, কিন্তু আমাদের অ্যাক্সেসে কিন্তু ডেটাটা সবাই দেখতে পাবে না। আমাদের যারা যেটা আমরা এখানে চাইবো যদি ফর্ম ফিল আপ করতে, তাহলে ফর্ম ফিল আপ হবে, কেউ ডেটা দেখতে পাচ্ছে না। এখান থেকে আমরা যদি ফাইন্ড রেকর্ড করি তাহলে সেই এক পার্টিকুলার সেই ডেটাটা কিন্তু শো করছে। এক্সপোর্টের কাজগুলোও দেখে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসের কাজ। এইভাবে করে তোমরা প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিস করলে আরও ভালো করে শিখতে পারবে। আমি একটা মাত্র এক্সাম্পল দিয়ে এইভাবে করে একটা ফর্ম ক্রিয়েট করে দেখালাম। তোমরা বাড়িতে আরও ডিফারেন্ট ফরম্যাটে বা ডেটা নিয়ে ট্রাই করতে পারো। দেখা হলো যে কোনো দোকানের কোনো লেজার তৈরি করতে পারো, যে একটা দোকানের এন্ট্রি বুক বানালাম বা বিল বুক বানালাম, সেটাও বানিয়ে নিতে পারো এই ইসের মাধ্যমে। তাহলে একটা এন্ট্রি ফর্ম বানালে বা সেলস ফর্ম বানালে এইভাবে করে যে সেলস হবে, সেলসগুলোকে এখানে যেমন স্টুডেন্ট ডেটা করছি, সেরকম দেখা হলো যে তোমরা ওখানে ইনভয়েস নাম্বার দিলে, ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, তারপরে ডেট অফ পারচেস বা ডেট অফ সেল, এগুলো দিয়ে এন্ট্রি করে নিলে। এন্ট্রি করে নেওয়ার পর তোমাদের এখান থেকে ইনভয়েস প্রিন্টিংয়ের একটা রিপোর্ট দিয়ে দিলে, ইনভয়েস প্রিন্টিংয়ের একটা ফরম্যাট হিসেবে রিপোর্টটাকে সাজিয়ে নিলে, সেই হিসাবে তোমাদের কিন্তু সেটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা ইনভয়েস ইনভেন্টরি সিস্টেমও কিন্তু তোমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্সেসটা ইউজ করা হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী দিন অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব, অন্য একটা টপিকের উপর। বাড়িতে সবাই প্র্যাকটিস করবে, ভালো থাকবে। ওকে।